অ্যাডভোকেট আবুল ইউসুফ খান টিপু মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অহংকার, আমাদের হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের অভিভাবক, ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী বাবু প্রবীর কুমার শাহ মঞ্চে উপবিষ্ট আছেন। রঞ্জিত ঘোষ, বিপ্লব কুমার সাহা, শ্যামল সাহা সহ উপস্থিত সুধীবৃন্দ, আপনারা আমার শ্যামা মায়ের দীপাবলির শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের মাঝে যে প্রধান অতিথি এবং সদস্য সচিব, বিশেষ বক্তা, প্রধান বক্তা আবুল ইউসুফ খান টিপু ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ওনারা প্রায় প্রতিদিনই আপনারা যারা স্থানীয় সংবাদপত্র দেখেন, পড়েন বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবুল ইউসুফ খান টিপুর আপনারা বক্তব্য, ছবি, নানান সংবাদ আপনারা দেখতে পান। আমি একটি কথাই বলবো, অ্যাডভোকেট আবুল ইউসুফ খান বা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কিন্তু রাজনীতিতে বসন্তের কুকিল নয়। তারা রাজপথের সংগ্রামী নেতা, তারা নির্যাতিত নেতা, তারা আমাদের সমস্ত আপদে বিপদে আমাদের সহযোগিতা সহায়তায় এগিয়ে আসেন। আজকে শ্যামা মায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওনারা আমাদের পাশে এসেছেন। আমলাপাড়া পূজা কমিটির পক্ষ থেকে আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে শ্যামা মায়ের পূজা উপলক্ষে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, আজকে শুনেছি 600 শিশু ছেলে মেয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। 600 জনের মধ্যে সবাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে না, 1 জন 2 জন 3 জন হবে তৃতীয়। বা যারা ভালো করেছ সবাই পুরস্কার, যারা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তারা পুরস্কার পাবেন। এবং যারা প্রতিযোগিতায় ভালো করতে পারো নাই তাদের দুঃখ পাওয়ার কিছু নাই, তারা আগামীতে আবার ভালো করবা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, এই সবচেয়ে বড় কাজ। এবং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের মাধ্যমে শিশুদেরকে উৎসাহ উদ্দীপনার যে একটা আয়োজন করেছেন আমলাপাড়া শ্যামা মায়ের পূজা কমিটি, এটা অত্যন্তই আনন্দের বিষয়। আমি শ্যামা মায়ের কালী পূজা চিত্রাঙ্কন প্রতিযোগিতার এই অনুষ্ঠানে আমি আয়োজকদের বলবো, আপনারা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করে শিশু কিশোরদের আপনারা আনন্দ উৎসাহ দিবেন। আগামী দিন এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আগামী দিন যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আগামীতে হয়তো তারা জাতীয়ভাবে অনেক বড় শিল্পী হয়ে আবির্ভূত হবেন, অনেক বড় শিল্পী হবেন। আমাদের আমলাপাড়া নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করবেন এই শিশুরাই একদিন। যে শিশুদের মা বাবা যারা আছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে আপনারা শিশুদের পাশ নিয়ে এসে আপনারা আনন্দ উৎসবের উৎসবমুখর পরিবেশে আপনারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শিশুদেরকে নিয়ে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন। আমি পরিশেষে এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমাদের প্রবীরদা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। ওনাদের অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনব। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।